ভিন্ন স্বাদের গল্পের সমাহার চ্যানেলে আজ শোনাবো লেখক দীপঙ্কর বিশ্বাসের লেখা গল্প মেজদাদার কীর্তিকলাপ থেকে ইন্দ্রজালে মেজদাদা গল্পখানি। গল্প পাঠ ভালো লাগলে গল্পের শেষে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক আজকের গল্প ইন্দ্রজালে মেজদাদা। পাখিটা একটা পা তুলে চোখের পাশে আঁচড়াচ্ছিল। হঠাৎ কেমন আনচান করে উঠল, তারপর সত্যি সত্যি উড়ে গেল। ফুটপাতের জ্যোতিষীর খাঁচার পাখি, ওরা অভ্যাস নেই, তাই বেশ নাদুস নুদুস চেহারা। তাই স্বল্প উচ্চতায় সে পূর্বের দিকে উড়ে চলল ধীর গতিতে হাওড়া ব্রিজের ওপর দিয়ে। আমরা সকলে আর জ্যোতিষী হৈ হৈ করে ধাওয়া করলাম পাখিটাকে। গণেশ যখন গান গাইতে শুরু করলো, আমি তখন জানতাম যে অঘটন একটা ঘটবেই। জীবজন্তুদের ওপর গণেশের গানের অদ্ভুত প্রতিক্রিয়া হয়। যখন গণেশের গান শুনে ষাঁড়টা গুটিয়েছিল, আমি তখন ভেবেছিলাম গত জন্মে গণেশ গরু ছিল। আজ মনে হচ্ছে গণেশ গত জন্মে শকুন টকুন গোছের একটা ভয়ের পাখি ছিল, যার আওয়াজের কিছু রেশ গণেশের গলায় এ জন্মেও থেকে গেছে। আমরা হাওড়া স্টেশনে এসেছি পাকনাদার দাদা মাকনাদাকে রিসিভ করতে। মাকনাদা খুব বিদ্বান মানুষ, কানাডার একটা নাম করা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। ডিগ্রি খেতাব আছে প্রচুর। মাকনাদার ভালো নাম মাখনলাল। উঁচু দরের প্রফেসরের যা যা গুণ থাকা দরকার সব আছে মাকনাদার। পুরু চশমা, দাড়ি আর খুব ভুলে যাওয়া। আমরা জানি উঁচু দরের প্রফেসর হবার জন্য ভুলে যাওয়াটা একটা শর্ত। যে যত বড় প্রফেসর সে তত ভুলে যায়। মাগনাদা একদিন বাড়ি থেকে বেরোনোর সময় ছাতা নিতে ভুলে গেছিল। তার খেয়াল হলো বৃষ্টি থামার পর ছাতা বন্ধ করার সময়। ততক্ষণে মাগনাদা ভিজে যাব। মাগনাদা কলকাতা অবধি ডাইরেক্ট ফ্লাইট পায়নি, দিল্লি থেকে কলকাতা আসছে ট্রেনে। মাগনাদা মানুষ খুব উদার। পাকনাদার বাড়ি যাবার আগে আমাদের ঠিক ভালো কোনো জায়গায় খাওয়াবে। আমাদের আসার এটাই সববার বড় কারণ। ট্রেন 3 ঘন্টা লেট। আমরা হাওড়া স্টেশনের উল্টো দিকে হাওড়া ব্রিজে ইতস্তত ঘুরে বেড়াচ্ছি। কত রকমের মানুষ যে হাওড়া স্টেশনে আর হাওড়া ব্রিজের আশপাশে বিচরণ করে, ব্যবসা করে, তা না দেখলে বিশ্বাস হয় না। একটা স্বল্প দৈর্ঘ্যের ছবি দিচ্ছি। দুজন গাঢ় সবুজ পুলিশ এক মনে দুটো লোকের সঙ্গে ক্রমাগত ধস্তাধস্তি করে চলেছে। পাকনাদা এক দৌড়ে জেনে এলো ওরা দুজন সুইসাইড করার চেষ্টা করছিল। এই সবুজ পুলিশের কাজ হাওড়া ব্রিজের ওপর থেকে সুইসাইড ঠেকানো। ওরা 10 জন, 2 জন করে দিন রাত ব্রিজের সুইসাইড ঠেকায়। সুইসাইডে উন্মত্ত মানুষদের পেরে ফেলে। ওদের অনেকক্ষণ কাতুকুতু দিলে সুইসাইডের বাই পালায়। একটু এগিয়ে ফায়ার ব্রিগেডের লোকেরা উঁচু মইয়ে চড়ে একজন পাগলকে নামাচ্ছে ব্রিজের বেশ উঁচু থেকে। পাগলেরা কেন ব্রিজে চড়তে এত ভালোবাসে তা নিয়ে সাইকোলজিস্টরা বিস্তর রিসার্চ চালিয়েও কোনো হদিশ পায়নি। অনেকে ফুটপাতে প্লাস্টিক পেতে জামা কাপড়, শাড়ি, ব্লাউজ বিক্রি করছে। একজন মাত্র 20 টাকায় দাঁত তুলে দিচ্ছে, তার কাছে লোকের লাইন। মাঝে মধ্যেই কাস্টমারের সঙ্গে হাতুড়ে দাঁতুরের হাতাহাতি লাগছে। শতরঞ্চি পেতে একটা লোক হারমোনিয়াম বাজাচ্ছে। তার সামনে একটা বোর্ডে ইংরেজিতে লেখা লার্ন সংস, সং ₹20, সংস ₹30। এই গানওয়ালা লোকটার বেশ খানিকটা দূরে শতরঞ্চি পেতে বসে জ্যোতিষী, সঙ্গে খাঁচার ভেতর টিয়া পাখি বার করছে। এক রাশি কার্ডের থেকে টিয়া পাখি একটা কার্ড টানছে। ব্যাস, ভাগ্যদেবী সামনে দাঁড়িয়ে পড়ছেন হাসি মুখে।
অনেক দূরে দূরে দুটো ছোট ছোট ভিড়। একজন ম্যাজিক দেখাচ্ছে, হাততালি পাচ্ছে, আর একজন মহা জাগ্রত বেতাই চণ্ডীর মাদুলি বিক্রি করছে। মাদুলি সারা রাত 1 কাপ জলে ভিজিয়ে মাদুলামৃত খেলেই সব সাকসেস হাতের মুঠোয়। গণেশের গান শেখার শখ। আমার আর শেষদার ভাগ্য জানার প্রবল ইচ্ছে। বিশেষত জ্যোতিষী যখন দুজনের ভাগ্য দরাদরির পর 30 টাকায় বলতে রাজি। ঢাকনাদা চলে গেল দাঁত তোলা শিখতে, আর বাকিরা আমাদের কার্যক্রম নিরীক্ষণ করতে লাগলো। আমার নজর জ্যোতিষীর ওপর থাকলেও কানে শুনতে পেলাম, আপনি এই ভোজপুরি গানটা শিখেলেন, বহুত দর্দি গানা আছে, খুব মানাবে। ও ঝুম 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 বাহ, বুম 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 বাহ, ঝুম 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 বাহ, বুম 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 বাহ বাহ। ও হলায়া রে ও হলায়া রে, এই সজনায়া হামারা হালুয়া খাকে লম্বা, এই সেকেন্ড লাইনটা একটু দুঃখের সঙ্গে গাইতে হবে, আমার সঙ্গে করেন। হঠাৎ গানওয়ালা গণেশ আর হারমোনিয়াম এমন গর্জন করে উঠল যে আরো দুজন সব গুলিয়ে ফেলে সুইসাইড করতে ছুটলো। পাগল নিজে থেকে নেমে এলো অ্যাক্সিডেন্ট দেখতে। গাড়ি ঘোড়া সব থমকে গেল। শেষদা ভাগ্য জানার শেষে চমকে লাফিয়ে উঠল। আমি বসতে যাব, ঠিক সেই সময় টিয়া পাখিটা দুবার কান চুলকোলো, তারপর প্রাণ ভয়ে পালালো। আমি এতক্ষণে বুঝলাম যে ও কান চুলকোয়নি, কানে চাপ দেবার চেষ্টা করছিল। আমরা টিয়া পাখিটাকে ধাওয়া করে গাড়ি ঘোড়ার ফাঁক দিয়ে ছুটলাম। টিয়াটার পুলিশ সম্বন্ধে এত জ্ঞান হলো কি করে কে জানে। ত্রাণের জন্য ও কর্মরত পুলিশের শরণাপন্ন হলো, মানে কাঁধে গিয়ে বসলো। পুলিশের ঘটোৎকচের মতন মুখটা কাঁধে পাখি পেয়ে বকাসুরের স্ট্যাচুর মতন হলো। আড়ষ্ট, তাকে ট্রেজার আইল্যান্ডের দুর্ধর্ষ জলদস্যুর মতন দেখালো। সকলের আগে ছুটেছিলাম আমি আর মেজদা, তার পেছনে ঢাকনাদা, বাকিরা আরো পেছনে। আমি আর মেজদা তীরের মতো ঝাঁপিয়ে পড়লাম। পুলিশের মুখের বাঁশি খসে পড়ল, মাথার টুপি খসে পড়ল, হাতের লাঠি খসে পড়ল, আর পুলিশ স্বয়ং খসে পড়ল রাস্তার গাড়ি ঘোড়ার মাঝখানে। পুলিশের এই নতুন কেরামতি আগে তেমন দেখা যায়নি। সব গাড়ি, বাইক, লরি, সাইকেল হর্ন বাজিয়ে ইমার্জেন্সি জানিয়ে দাঁড়িয়ে পড়ল। আমি পড়লাম পুলিশের ঘাড়ে, আর মেজদা ডেপুটির ঘাড়ে, মানে আমার ঘাড়ে। বেয়াক্কেলে পাখিটা গণেশকে দেখেই আবার পালালো। তবে পাখি নেমো খারাম তো নয়ই, খুব প্রভুভক্ত। সে টুক করে উড়ে গিয়ে জ্যোতিষীর কাঁধে বসলো। আমরা নিজেরা উঠলাম, কিন্তু হক চকিয়ে দাঁড়িয়ে রইলাম। কারণটা অভিজ্ঞতার অভাব। আমরা আগে কখনো পুলিশের গায়ে শুইনি। আমরা পুলিশকে ঝেড়ে ঝুড়ে তুললাম, ওর মাথায় টুপি পরিয়ে দিলাম, হাতে লাঠি ধরিয়ে দিলাম। ইচ্ছেটা যেমন পেয়েছি ঠিক তেমন ফেরত দেবার। মেজদা বাঁশিটা মুখে গুঁজে দিতে যাচ্ছিল, কিন্তু পুলিশ রাগী রাবণের মতো মুখে খপ করে বাঁশিটা কেড়ে নিল। আমরা ক্রমাগত পুলিশের গায়ে মাথায় হাত বোলাচ্ছিলাম, আর বিভিন্ন ভাষায় মাফ চাইছিলাম। ভুল হো গিয়া, ক্ষমা করে দিন, মাফ করে দিজিয়ে, গোস্তাফি মাফ, এক্সকিউজ মি। আমরা জানতাম না কর্তব্যরত পুলিশের গায়ে শুলে জেল না ফাঁসি। পুলিশ মুখটা হিড়িম্বার বাবার মতো করে তাকালো। আমরা সত্যি বেজায় ভয় পেয়ে রাস্তায় গাড়ির পাশ দিয়ে দৌড় লাগালাম, কখনো ফুটপাতে, কখনো রাস্তায়। অনেক ছোটখাটো অঘটন ঘটলো, সেগুলো বলা সম্ভব নয়। আওয়াজ হলো, বাবা গো মর গয়া, রাম কাহো, পিন্ডি চটকে দিয়া, ইত্যাদি। পেছন ফুরে দেখলাম পুলিশ আমাদের রুল বাগিয়ে হুইসেল বাজিয়ে তাড়া করছে। মেজদার পেছনে আমি, আমার পেছনে পুলিশ, তার পেছনে ঢাকনাদা, তারপরে বাকি সবাই পরপর। পুলিশের মুখ দেখে বুঝলাম যে আমাদের ছাড়বে না, হয় জেল নয় ফাঁসি, একটা অবধারিত। মেজদা বলল, কেলেঙ্কারি, এখন ম্যাজিশিয়ানি ভরসা।
পুলিশ পিছিয়ে পড়েছে প্রায় 40 গজ পেছনে। ম্যাজিশিয়ানকে ঘিরে গোল হয়ে একটা ছোট ভিড়। ম্যাজিশিয়ানেরা খুব উপকারী হয়, এর কাছে অনেক সুবিধে পাওয়া যায়। ওরা সব রকম অদ্ভুত আর কিম্ভূত জিনিস সাজিয়ে রাখে, বোধহয় আমাদের মতো দুস্থ মানুষদের জন্য। আমি পট করে ম্যাজিশিয়ানের উঁচু টুপিটা টেনে নিয়ে পরে ফেললাম আর চট করে একটা কঙ্কালের খুলি নিয়ে নাচতে লাগলাম। মেজদা ততক্ষণে একটা মুখোশ পরে নিয়ে একটা ডুগডুগি বাজিয়ে দর্শকদের উদ্দেশ্যে বকবক শুরু করেছে। ম্যাজিশিয়ানের অ্যাসিস্ট্যান্ট ছোকরা দামু হাই ফাই করে উঠতেই ম্যাজিশিয়ান স্মার্টলি আর একটা টুপি আর জাদুদণ্ড নিয়ে খেলা চালাতে লাগলো। দর্শকেরা এটাও একটা খেলা ভেবে হাততালি দিয়ে উঠল। আমাদের দলের বাকিরা এসে দর্শক হয়ে দাঁড়িয়ে পড়ল। পুলিশ বেচারি একটু ফাঁপড়ে পড়ল ভিড়ের ভেতর আমাদের দেখতে না পেয়ে। দর্শক পেরিয়ে ভেতরে সেঁধিয়ে দর্শকদের মুখ দেখতে লাগলো। কিন্তু ম্যাজিশিয়ান পট করে পুলিশের পকেট থেকে একটা ছোট মুরগি বার করতেই পুলিশ ভীষণ নার্ভাস হয়ে পড়ল। ম্যাজিশিয়ান মনে হয় পুলিশি জুলুমে অভ্যস্ত। সে একটা টাকার খেলা দেখাতে লাগলো। একটা 10 টাকার নোট 100 টাকার নোট হলো। তারপর সেটা একটা সাদা কাগজ হয়ে গেল। যে লোকটার হাতে নোটটা ছিল তাকে দামু যা তা বলতে লাগলো। লোকটা একটু কাঁচুমাচু হয়ে পড়েছিল, কিন্তু ম্যাজিশিয়ান তার বুক পকেট থেকে 100 টাকার নোটটা বার করে খুব হাততালি পেল। পুলিশ তেড়ে মেরে ম্যাজিশিয়ানকে কিছু কড়া কথা বলতে যাচ্ছিল, কিন্তু ম্যাজিশিয়ান একগাল হেসে একটা 100 টাকার নোট ও টুপি তুলে ঢুকিয়ে দিল। নিমেষে পুলিশের রাগ জল হয়ে গেল। ম্যাজিশিয়ান বারবার সাবধান করে দিল, 1 ঘন্টার ভেতর টুপি খুললে কিন্তু ওটা সাদা কাগজ হয়ে যাবে। পুলিশ ঘড়ি দেখে হাসি মুখে দুবার বাঁশি বাজিয়ে হাঁটা দিল। মেজদা আর পাগনাদা থাকতে পারল না। তুমি 100 টাকা মিছিমিছি দিয়ে দিলে? ম্যাজিশিয়ান হ্যাঁ হ্যাঁ করে হেসে নিজের বুক পকেট থেকে 100 টাকাটা বার করে বলল, ঠিক মিছিমিছি দিয়েছি। জাত ম্যাজিশিয়ান এত চমৎকার চমৎকার খেলা দেখালো যে আমরা হতবাক হয়েই রইলাম। সব থেকে ভালো লাগলো একটা ছোট চ্যাপ্টা বোতল থেকে বাঁশি বাজিয়ে একরাশ রঙিন প্রজাপতি আকাশে উড়িয়ে দিল। লাল, হলদে, কালো, কত রং। তারপর বাঁশিটা ঘুরিয়ে নিয়ে ফুঁ দিয়ে প্রজাপতিগুলোকে আবার বোতলে ভরে দিল। আমরা সবাই ম্যাজিক দেখে বিহ্বল। পাকনাদা অতি বিহ্বল। নাম ঠিকানা লিখে নিল ম্যাজিশিয়ানের। আমি একটু ম্যাজিক শিখবো তোমার কাছে, ম্যাজিশিয়ান মিস্টার হ্যারি। ম্যাজিক শেষ। পুলিশের 1 ঘন্টা কাটতে ঢের দেরি। দামু ছত্রাকার মালপত্র সব বাঁধতে আরম্ভ করলো। ম্যাজিশিয়ান বুঝেছে আমরা এক দলের। এগিয়ে এলো সে। আপনাদের দেখে বেশ পড়াশোনা জানা মনে হয়। আপনাদের একটা প্রশ্ন করব, উত্তর দিতে পারলে সত্যি সত্যি 100 টাকা। আমি পড়াশোনা করা পছন্দসই মানুষ দেখলে প্রশ্নটা করি, 100 টাকার প্রাইজ দিই। না পারলে দর্শক আমাকে পছন্দ মতো টাকা দেয়। একটা ফ্রেমে বাঁধানো কাঁচ লাগানো ছবি বার করলো ম্যাজিশিয়ান। একজন মানুষের মুখের ছবি, ঘাড় অবধি, মাথায় পাগড়ি, সরু পাকানো গোঁফ, ছুচালো ফ্রেঞ্চ কাট দাড়ি। এটা বহুল পরিচিত এক ম্যাজিশিয়ানের। বলতে হবে এটা কার ছবি। আপনারা 6 জন আছেন, একজন একজন করে বলার সুযোগ পাবেন। 2টো উত্তর দিতে পারবেন, 2 মিনিট পর্যন্ত সময়। মানুষটা জীবিত না মৃত? জীবিত বা মৃত যে কোনোটাই হতে পারে। 12টা উত্তরের সুযোগে বলতে পারলে ওই 100 টাকা পকেটে। মিষ্টি খাবেন, আমি ঠকাবো না। ম্যাজিশিয়ানের কথায় আর হাবভাবে আমরা কেমন বিশ্বাস করলাম লোকটা ঠকাবে না। খারাপ লাগলো, ও আমাদের আপনি বলছে আর আমরা ওকে তুমি। শুধরে নিলাম। আপনি আমাদের আগে 10 মিনিট ছবিটা দেখে মনের ভেতর বসানোর সময় দেবেন তো? অবশ্যই। কি সব গুনলো ম্যাজিশিয়ান।
হাতে পাক্কা 15 মিনিটের বেশি বাঁচবে। আমরা ছবির দিকে একদৃষ্টে তাকিয়ে রইলাম। 6জনে মিলে হেরে যাব? মেজদা হঠাৎ পটাং করে ছবিটা উল্টে ফেলল। আরে, এ তো ভারী বিটকেল ব্যাপার। এদিক থেকে তো আর একটা পরিষ্কার মুখ, টুপি, দাড়ি, গোঁফজোড়া, চোখ, নাকটা তেলক। এই তুই আমাদের আরো কনফিউজ করে দিস না। ম্যাজিশিয়ান ঘড়ি দেখছিল। সময় শেষ। মেজদা প্রথম সুযোগ নিল। এইচ হুডিনি বা ডেভিড ব্লেন। হ্যারি হুডিনির সঙ্গে মিল একটু আছে, কিন্তু ব্লেইনের সঙ্গে কোনো মিল নেই। পাকনাদাও দেখলাম খবর রাখে। সিনলিন আপিটো ফুরুকাওয়া। আপনারা দিব্যি ম্যাজিশিয়ানদের নাম জানেন, কিন্তু এরা নয়। আমি বললাম, অ্যালবার্ট আইনস্টাইন বা নিকোলাস কোপারনিকাস। এরা তো বৈজ্ঞানিক, হলো না। ভেবে দেখবেন, এরা বৈজ্ঞানিক হয়েও দুনিয়াকে সবচেয়ে বড় ম্যাজিকগুলো দেখিয়েছেন, জানিয়েছেন। আমাদের টেনশনের পারদ চড়েছে, নারী চঞ্চল। 6জনে হেরে যাব? সেজদা বলল, পিসি সরকার বা জাদুকর বরফি। হুম। ঢাকনাদা বলল, শেক্সপিয়ার বা বাইরন। না। মেজদা আর পাকনাদা এতক্ষণ শলা পরামর্শ করছিল। গণেশের কানে কানে কি সব বলল। ম্যাজিশিয়ান হাসল, বাধা দিল না। গণেশ মরিয়া। জে কে ল্যাম্বার্ট ইংলিশ বা অজিতসু মুরিহারি জাপানি। ম্যাজিশিয়ানের মুখে অদ্ভুত হাসি ফুটল। আমার টাকাটা থেকেই গেল। এবার আপনি বলুন। আমরা ধৈর্যের শেষ সীমানায়। আমরা ইন্টারনেট দেখে মিলিয়ে নেব। ব্যাগটা ছোট, তার থেকে জাদুকর একটা পাগড়ি বার করে পরে নিল। তারপর গোঁফ দাড়ি লাগালো। তারপর ছবিটা মুখের পাশে ধরল। আমরা স্তব্ধ হয়ে গেলাম, স্তম্ভিত। ছবিটা ম্যাজিশিয়ান মিস্টার হ্যারির, যিনি আমাদের সামনে দাঁড়িয়ে আছেন স্বয়ং। পাকনাদা ম্যাজিশিয়ানকে জড়িয়ে ধরল। হেরেও আনন্দ পেলাম, অসাধারণ ম্যাজিক। চাঁদা করে আমরা ম্যাজিশিয়ানকে পাক্কা 300 টাকা সেলামি দিলাম নজরানা। পাকনাদা ঘড়ি দেখল। চল চল, সময় হয়েছে, দাদা এতক্ষণে পৌঁছে গেছে।